দুইজন ভাই কোনো কথা কাটাকাটি করে গরমাগরমি খুব হয়ে গেছে, মারামারি করবে এরকম প্রস্তুতি নিয়ে নিয়েছে। একজন ভাই মারবে তার অপোজিটকে, মারবে তার দুশ্মনকে, মারবে যে ঝগড়া করছে তাকে, ওকে মারবে। কিন্তু ও কি করছে, ও একটা গামছা মাজায় খালি বেঁধে আর লুঙ্গিটা কিংবা কাপড়টাকে সেমটে খালি মারবো মারবো মনে ভাবছে, এরকম মনে করছে ও। আর একজন কি করেছে, অন্য জায়গাতে একটা সামান্য 2 হাতের একটা লাঠি ছিল, লাঠিটা নিয়ে সামনে এসেছে। এবার বলেন জিতবে কে? জিতবে কে? ওই যে গামছাটা বারবার গুটাচ্ছে আর বাংছে, আয় তোকে দেখছি আয়, এ জিতবে না যার হাতে 2 হাতের মগর আছে সে জিতবে? ভাই বলুন কে জিতবে? লাঠিওয়ালা। তো লাঠি যার কাছে আছে, হাতিয়ার যার কাছে আছে সে জিততে পারবে। যার কাছে শুধু কাপড় আছে, হাতিয়ার নেই, সে কখনো জিততে পারবে না। মুসলমানের সন্তান, আমার মুসলমান ভাইরা, আমাদের কাছে হাতিয়ার তথা এলিম না থাকার কারণে, তালিম না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে অফিস আদালতে গিয়ে বোকার মতো হই থই করে হাউমাউ করে চলে আসছি। আমি এটা পেলাম না, আধার কার্ড ঠিক হলো না, আমার ভোটার আই কার্ড ঠিক হলো না, আমার হক আমি কিছু পেলাম না, এই বলে পঞ্চায়েত অফিস থেকে, এই বলে বিডিও অফিস থেকে, সব জায়গা থেকে আমি চলে আসছি। আমার কাছে হাতিয়ার নেই, বিনা হাতিয়ারে লড়ছি। জি ও ভাই, কাঠ ফাটতে গেলে শুধু 2 কিলো 5 কিলো ওজনের আপনাকে কুড়ালি নিয়ে গিয়ে ওখানে যদি বসে থাকেন, সামান্য এতটুকু মোটা একটা কুড়ালি দিয়ে আপনি ওখানে কাঠটা ফাটতে পারবেন না। কাঠটা ফাটতে হলে সামান্য 2 হাতের একটা বাঁশের খুঁটা, এমনি লকড়ির খুঁটা, ওই কুড়ালিটার ছাদার ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনাকে কাঠ ফাটতে হবে, তবে আপনি কাঠ ফেড়ে আপনি মানে কাজ করতে পারবেন, না হলে সম্ভব নয়। আজ আমাদের কাছে হাতিয়ার না থাকার কারণে আমরা বোকা, হাতিয়ার না থাকার কারণে আজ কোনো জিনিসের ইজ্জত নেই, হাতিয়ার না থাকার কারণে আমরা কোনো সম্মান পাই না, হাতিয়ার না থাকার কারণে আমরা ইজ্জত পাই না। ইজ্জত কবে হবে, ইজ্জত কবে দিতে পারবো? যেদিন আমরা তালিম ইয়াফতা হয়ে যাব। ভাইজান, বড় দুঃখের কথা বলছি আপনাকে, আজ যে ভাইরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কেন? যদি ভবিষ্যতে ওদের কাছে তালিম থাকতো, ইলিম থাকতো, ও মনে ভাবতো আজ যে বনগুলা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এগুলি আমার নিজের বোন, ও মনে ভাবতো এগুলো আমার নিজের বেটি, ও মনে ভাবতো এটা আমার নিজের ভাতিজি। তবে আজ ওই রাস্তাঘাটে ভিড় হতো না, মেয়েরাও আজ ওই প্যান্ডেলে এসে বক্তব্য শুনতো, আর ছেলেরাও আজ প্যান্ডেলে এসে বক্তব্য শুনতো। রাস্তাঘাটে ভিড় মেটাতে যেত না, রাস্তাঘাটে ভিড় লাগাতে যেত না। ভাইরা আমার, বন্ধুরা আমার রে, একমাত্র তালিম না থাকার কারণ। আসুন এবার আমার বক্তব্য দিকে একটু যায়। আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, আমার যে সৃষ্টি আছে না, আমি যে সৃষ্টি করেছি, যতগুলো জিনিসকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, কোনো একটা সৃষ্টিকে তোমরা, আমার পয়দা করা জিনিসকে তোমরা একটাও বাতিল, একটাও অকার্য, একটাও বেকার দেখাতে পারবে না। সমস্ত জিনিসটাই আমি যাকে সৃষ্টি করেছি, পয়দা করেছি, সবটাই কার্যকারী, সবটাই কাজের জিনিস, সবটাই কাজে লাগাবার জিনিস। ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পয়দা করেছেন। মানুষকে যদি জিজ্ঞেস করা যায়
ও ভাইরা আমার রে, তোমরা কোন জায়গা থেকে এসেছো? তোমাদের জন্ম কোন জায়গা হতে? কোথা তোমাদের জন্ম? আবার ভাইদের যদি বলা যায় তোমরা কোথা থেকে এসেছো দুনিয়ায়, সমস্ত ভাইয়েরা এক চাটিয়া বলবে মাওলানা আমাদের জন্ম, আমাদের পয়দা আমাদের মায়ের পেট থেকে আমরা পেয়েছি, আমাদের জন্ম মায়ের পেট থেকে হয়েছে, আমরা মায়ের পেট থেকে এসেছি। ভাইকে এবার বলেন, ও ভাইরা আমার রে, তোমাদের জন্ম হলো মায়ের পেটে তোমরা ছিলা, মায়ের পেটে কেমনভাবে তোমরা ছিলে? মায়ের পেটে 10 মাস ধরে কেমন করে তুমি ওখান করেছিলে বলতে নাকি পারবে? ভাইরা আমার রে, কোনো মানুষ, কোনো নর, কোনো নারী, কোনো বোন, কোনো ভাই কেউ বলতে পারবে না যে আমি কেমন ভাবে মায়ের পেটের মধ্যে ছিলাম। কেউ বলতে পারবে না, না মহিলা পারবে, না মরদ পারবে, না মেয়ে পারবে, না ছেলে পারবে, না আমি পারবো, না আপনি পারবেন, কেউ পারবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, পয়দা করেছি, এনেছি তোমাদের মায়ের পেটের মধ্য থেকে। আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? তোমাদের মায়ের পেটের মধ্য থেকে তোমাদেরকে বের করেছি। এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে তোমাদের মায়ের পেটে যে তোমরা ছিলা, তবে তোমরা জানো না ওই ব্যাপারটা আমি জানি। আল্লাহ বলছে লা তা'লামুনা শাইআ, তোমরা কেমনভাবে তোমাদের মায়ের পেটে তোমরা ছিলে এই কথা তোমরা জানো না। আল্লাহ বলছে সেটা আমি জানি। আচ্ছা ভাই, কোনো মাকে যদি জিজ্ঞেস করা যায়, মা তুমি বলো তো, যখন আমি তোমার পেটের মধ্যে ছিলাম, মা রে আমি যখন তোর পেটের মধ্যে লড়াচড়া করছিলাম, তখন কি তুমি জানছিলে আমি কেমনভাবে তোর পেটের ভিতরে ছিলাম? তুমি কি জানছিলে রে মা যে তোমার পেটের ভিতরে আমি কেমন করে খাওয়া দাওয়া করছিলাম, নড়াচড়া কেমন করে করছিলাম? এ কথাগুলি কি তোমার জানা ছিল রে মা? মা তখন বলবে, বেটা না 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 না, আমি এইসব জিনিসগুলো কিছুই জানছিলাম না। শুধুমাত্র এ বেটা তুমি আমার পেটের ভিতরে হিলালড়া করছিলে, তুমি আমার পেটে নড়াচড়া করছিলে, শুধুমাত্র এটাই আমি জানছিলাম, আর আমার কিছুই জানা ছিল না, সব আমার অজানা ছিল। মাকে বাদ দাও, তুমি এবার নিজে বলো, তোমার আব্বাকে জিজ্ঞেস করো যে তোমার মায়ের, আমার মায়ের পেটে, তোমার মায়ের পেটে আমরা ছিলাম, আমরা কি জানছিলাম এ ছেলেটা বহিরা হবে, না ছেলেটা চালাক হবে, না ছেলেটা বোবা হবে, না ছেলেটা হাত কাটা হবে, না ছেলেটা কালো হবে, না ছেলেটা সাদা রঙের হবে, মেয়ে হবে না ছেলে হবে, এটা কি তোমাদের জানা ছিল? আল্লাহ বলছে না না না, এই ব্যাপারে তোমাদের জানা ছিল না। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন ওই ব্যাপারে তোমাদের কিছুই জানা ছিল না, শুধুমাত্র সেটা আমার জানা ছিল। আমি তোদেরকে কেমন করে তোমাদের মায়ের পেটের ভিতরে রেখেছিলাম, কেমনভাবে তোকে খাইয়েছিলাম, কেমনভাবে তোকে নড়াচড়া করিয়েছিলাম, কেমনভাবে তোর গোস্তের টুকরা থেকে তোকে মাংস চড়ালাম, কেমনভাবে তোর হাড্ডি বানালাম, কেমনভাবে তোর চোখ বানালাম, কেমনভাবে তোর নাক বানালাম। এখান করে মানুষের কোনো পাওয়ার ছিল না, এখানে কোনো মন্ত্রীর পাওয়ার ছিল না, এখানে কোনো আলেম ওলামার পাওয়ার ছিল না, এখানে তোর বাপের পাওয়ার ছিল না, এখানে তোর মায়ের পাওয়ার ছিল না। আল্লাহ বলছেন ওখান করেছিল আমার পাওয়ার, আমি তোকে দেখভাল করছিলাম। তারা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে বের করে যে আনবেন, আমরা যে মায়ের পেটে ছিলাম কত বড় অন্ধকারে ছিলাম। মায়ের একটা চামড়া আছে, পেটের চামড়া, সেই চামড়াটার মধ্যে আর একটা গোল ব্লাডার আছে যেটাকে মাদারে রেহেম বলা হয়। আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে বান্দা,
আমি জানছিলাম তোমার মায়ের ওই ব্লেডারের ভিতরে ওই ওই কি বলছে একটা প্লাস্টিকের মতো থয়লা ছিল, একটা পান্নি ছিল, ওই পান্নিটার ভিতরে কেমনভাবে ছিলে ওটা আমি জানছিলাম। তার ভিতরে আবার ছেলেটার ওপরে মেয়েটার ওপরে আর একটা ছিলকা ছিল যেটা খুব পাতলা, যেটাকে মা বোনেরা ওটাকে টেনে ফেলে বের করে ফেলে দিয়ে মাটাকে কি করেছিল, ছেলেটাকে কি করেছিল, বের করেছিল। ওই একটা ছাল্লি কিংবা পর্দা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অন্ধকারে মায়ের পেটের ভিতরে রেখেছিল। ওই মায়ের পেট থেকে আমরা বের হয়ে এলাম, আমরা ছেলে আমরা মেয়ে। এবার বলি যদি যে আব্বার এবার সেবা করব না মায়ের সেবা করব, কার সেবাটা করব? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবা এসে তখন বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের সেবা করব না আমার বাপের সেবা করব, কার সেবা করব একটু বলুন তো আগে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওদাগর আলী 1100 টাকা। সওদাগর আলী ও দিয়েছে 1100 টাকা। এবার সময় দিন নাকি চাঁদা শুরু দেবো? চান্দা আল্লাহ তাহলে তো বড় ধান্দা হলো। জি ভাই, আমার এই ভাই বলছেন এখন করতে হবে চান্দা। তো ভাই এটা তো আছে একটা ধান্দা, তো 2টা মিনিট আমাকে সময় দেন, তারপরে চান্দা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে মায়ের পেট থেকে যে বের করেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, কার সেবা করব? আল্লাহ রাসূল 3 বার বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মার তোমার মার তোমার মা। চতুর্থবারে বললেন, হে আমার সাহাবা, চতুর্থবারে বলছেন তোমার আব্বা। কেন এই কথাটা কেন বললেন? আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা আর একবার বললেন আব্বার কথা। ভাইরা রে, মা জন্ম দিতে গিয়ে 3টা জিনিস খুব বরদাস্ত করে, সেটা আব্বা করে না। মা 3টা জিনিস খুব বড় বরদাস্ত করে, যেটা অন্য কেউ আর আব্বা বরদাস্ত করে না। সেটা হলো, 1 নম্বর হলো মা ছেলেটাকে পেটে নিয়ে রাখে। নাম্বার 2, ছেলেটাকে প্রস্রাব করে বলতে জন্ম দেয়। তো জন্ম দেওয়ার সময় যে ব্যথাটা, পেটে নিয়ে থাকার সময় যে ব্যথাটা, এটা আব্বারা বরদাস্ত করে না, এটা কে করে? এটা মা করে। তারপরে আর একটা জিনিস যেটা আছে, আল্লাহর কোরআন বলছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আল্লাহর বান্দি দুধ পেটে রাখা থেকে নিয়ে দুধ ছোড়া পর্যন্ত 30 ঘন্টা মাস ছেলেটার যত দুধ খাওয়া তাকে দেখভাল করার দায়িত্ব পালন করে মা। তার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে সাহাবা শোনো, প্রথমে তোমার মায়ের সেবা করো, প্রথমে তোমার মায়ের সেবা করো, প্রথমে তোমার মায়ের সেবা করো, তারপরে তখন তোমার বাবা। ভাইরা আমার, আপনাদের হয়তো আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, যে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে তারা আপনাদের জন্য অনেক সাই সম্পদ ছেড়ে গেছে। সেই সব সাই সম্পদকে আপনার জন্য যে ছেড়ে গেছে, আপনি সেটা থেকে যদি আপনার আব্বা মায়ের জন্য কিছু না করেন, কিছু না দেন, তাহলে আব্বা মাও আপনার দিকে তাকিয়ে আছে। তাই বন্ধু, আপনাদেরকে বলবো যে আপনার আমার হাতে মায়ের জন্য আব্বার জন্য একটা ভাই 5টা হাজার টাকা নিয়ে এসে আমার হাতে দেন। আল্লাহর কাছে দোয়া করব, এ মহান আল্লাহ, তোমার একজন বান্দা 5টা হাজার টাকা মা বাপের জন্য 2.5 হাজার করে টাকা এই মাদ্রাসার জন্য দান দিয়েছেন। আর একজন ভাইকে বলবো একজন 3,000 টাকা, আর একজন ভাইকে বলবো একজন 2,000 টাকা, আর একজন ভাই আমার হাতে 1100 টাকা দিয়ে দিয়েছেন। কোন ভাই অ্যাট ফার্স্ট আমার হাতে, কোন ভাই আমার হাতে বেশি না 5টা হাজার টাকা দিয়ে মা বাপের জন্য দোয়া নেবেন? এই ভাইটাকে আমি চাইছি অ্যাট ফার্স্ট আমার হাতে এসে প্রথমেই 1100 টাকা নয় 5,000 খানা টাকা, 1100 টাকা পেয়েছি, একজন 5,000 টাকা আমার হাতে একটু দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া হবে। আর একজন দেন 3,000, একজন 2,000, এই 3জন ভাইকে আমি চাইছি। 2,000 টাকায় একজন, 3,000 টাকায় একজন, 5,000 টাকায় একজন। ভাই তাড়াতাড়ি করুন, যেন আমার পিছনে আরো বাঘা বাঘা 2জন বক্তা আছে। জি, কথা আছে ভাই?
এখানকার মুখিয়াজি মাশাআল্লাহ। মুখিয়া সাহেব কত আছে এখানে? 5,000। আর 5,000 দিয়ে 10,000 করে দেন ইনশাআল্লাহ। লিখে দেবো? আল্লাহ আকবার। ভাই 2,000 টাকা আর দিতে পারবেন না? 12 মাস করে দিই তো 12,000 করে দেন মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই কোথা থেকে এসেছেন? বাঙাল থেকে এসে মা বাপের জন্য 500 টাকা দিয়েছেন। এক ভাই আমার হাতে 12,000 টাকা, 5,000 টাকা নগদে আর দিয়েছেন 7,000 টাকা বাকিতে, আর একজন 100 টাকা, একজন দিয়েছেন ছোট্ট ছেলে 500 টাকা, আর একজন ছোট্ট ছেলে দিয়েছেন আমার হাতে 100 টাকা। মাশাআল্লাহ। রাব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো, বলতে মাত্র একজন 12,000 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা, আর একজন ছেলে দিয়েছে 100 টাকা। 1 কোটি টাকা মহিলাদের পক্ষ থেকে এসছে, আর আরেকটা পুটলি এসছে এই সামনে থেকে। মা বোনদেরকে বলবো, মা বোন তোমাদের কাছ থেকে কমসে কম 4টা গয়না লাগে আমাকে। হাতের আংটি, কানের দুল, গলার মালা, পায়ের তোড়া 4খানা আমাকে লাগবে। কোন ভাই আছেন, কোন মা আছেন 4খানা আজকে গয়না দিয়ে পটাবে কোনো ছেলের হাতে, জান্নাতে তোমাকে পরাবে মা, আল্লাহ তোমাকে দেবে ইনশাআল্লাহ। আসুন ভাই, 2,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 5,000 টাকা পেয়ে গেছি। 5,000 টাকা নয়, 12,000 টাকা মাদ্রাসার জন্য পেয়ে গেছি। মাদ্রাসার জন্য দান দিয়েছেন। এবার আপনারা পোকার মতো আপনারা সবাই দৌড়িয়ে এসে মাদ্রাসাকে বাঁচাবার জন্য আর চেষ্টা করুন, আল্লাহ আপনারাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসুন ভাই, আসুন তাড়াতাড়ি করে আসুন। 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, কেউ দেন 100 টাকা। তাড়াতাড়ি করে এসে আমার হাতে আপনাদের দানগুলো দিয়ে যান। গ্রামের মানুষ যারা আছেন তারাও দিয়ে যান, এবার বাইরের লোক যারা আছেন তারাও দিয়ে যান। আসুন তাড়াতাড়ি করে আসুন। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা আল্লাহ 12,000 দিল। এ দান কত তুমি করো হে গো বলো, মেটাইয়াদের কথা জীবনের বলো। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মেটাইয়াদের কথা মনের বাসনা। থাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে, উদ্ধারিয়ানের খোদা দান বদলেতে। এদের জন্য খোদায় আমি করি মুনাজাত, এদের জন্য খোদায় আমি করি মুনাজাত। এদেরকে দিও খোদা তুমি গোনাজাত। আর একজন দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন মাশাআল্লাহ 100 টাকা। আল্লাহ এদের প্রতি খোদা তুমি হয়ে যাও সাকা, কিয়ামত দিনে খোদা করিয়া দিও দেখা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, বালা মুসিবত হতে নেরে বাঁচাইয়া। আর একজন ছোট ছেলে এখানেতে ছিল, পরিমাণে 100 টাকা দান দিয়ে গেল। এহ দান খোদা তুমি করো হে কবুল, মিটাইয়াদের খোদা জীবনের ভুল। থাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে, উতারিয়া নিয়ে খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। সোহরাব আলী বাড়ি এখানে না দূরে? আচ্ছা, ও একজন সোহরাব আলী ভাই 500 টাকা দান করেছেন। আর একজন ছোট ছেলে, যুবক ছেলে 150 টাকা দান করেছেন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মোল্লা আবুজার সাহেব, মৌলানা আবুজার সাহেব কোনটা? মৌলানা আবুজার সাহেব জি, এটা জোড়া করে দেন না। মাওলানা আবুজার সাহেবকে দরখাস্ত করছি, আপনি একটু মায়ের জন্য, আব্বার জন্য এটা জোড়া করে দেন আল্লাহর ওয়াস্তে। এটা জোড়া হয়ে গেলে তো দোয়া করবো মায়ের আব্বার জন্য। আর একজন ডান দিক থেকে ছোট্ট ছেলে 300 টাকা দান করেছে, দেন মাওলানা। আর 500 টাকা দেন আল্লাহর ওয়াস্তে। আর একজন ছোট্ট ছেলে মাশাআল্লাহ 500 টাকা দান দিয়েছে। এ দানকে তুমি সাথে কবুল করো, যেই এতে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন 500 টাকা দান করেছেন। জি, মাওলানার কাছে আমার দরখাস্ত, আসুন ভাইয়ের আমার, 3,000, 2,000, 5,000 এই করে টাকা আপনারা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য দান দিয়ে যান। আল্লাহ আপনাকে দেখছে, জি আপনি কি করছেন, দিচ্ছেন কি দিচ্ছেন না, এইসব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, আপনাকে আমাকেও দেখছে, সবাইকে দেখছে। আল্লাহ বলছে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দারা তোমাদের দিলের কথা আমি জানি, তুমি কি করছো, কি দিচ্ছ। আসুন ভাই। জান মাহমুদ 2,000 টাকা। কোনটা জান মাহমুদ? জান মাহমুদ ভাই শোনেন, জান মাহমুদ আমার নিজের বড় ভাই, আমরা 6 ভাই। প্রথম ভাইটার নাম হলো জান মাহমুদ। তো ভাই জান মাহমুদ মিত ভাই, আপনি 2,000 টাকা দিয়েছেন, আর মাত্র 8,000 টাকা ইনশাআল্লাহ। আসুন
এই বাচ্চিটা যাকে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা প্যান্ডেলের মধ্যে বাচ্চিটা হারিয়ে গেছে, নিজের মা বাপকে ফিরে পায় না। 2000 টাকা নগদ আর 8000 টাকা বাকি। 2000 নগদ, 8000 টাকা ভাগ করেন, লেখেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আর একজন ছোট ছেলে আল্লাহ 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও, যে নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। ও গোজাল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাই ইয়াদের খোদা মনের বাসনা। তাকে যদি তোর বান্দা কোনো বিপদেতে উদ্ধার জানিও খোদা দানে বদলেতে। ও গোজাল্লাহ দয়াময় দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিয়ে বাঁচাইয়া। ও ভাই নুরুল মিস্ত্রি আসেন ভাই। আরে ভাই মিস্ত্রি মারা গেছে, তাহলে 500 টাকা দিন তো দিয়ে দেবেন। লেখা 500 টাকা দিবে, লিখে দেন। লেখেন 500 টাকা লেখেন। আর 500 টাকা বাকি, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আমার জান মোহাম্মদ ভাইয়ের 10,000 টাকা, 10,000 টাকার ভিতরে আর 2,000 টাকা নগদ, 500 টাকা, 200 টাকা, 200 টাকা দাদার নামে। ওই টাকাটা লিখলেন, জান মোহাম্মদ ভাই টাকাটা লিখলেন জি। ওখানে 8,000 টাকা দেখুন। আর একজন চলে গেল বলে 500 টাকা দিব, ওটাও লেখা হলো না। আর একজন জি আরিফ মুস্কান নার্সিং হোম 1,000 টাকা। মুজিবুর রহমান 1,000 টাকা। মাস্টার রেজম 1,000 টাকা। আর একজন 500 টাকা। মাস্টার ইয়াকুব সাহেব 1,000। ইকবাল মুন্সি 2,000। মাশাআল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, 5,000 না হলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। দেবো এই 500 টাকা দেবো। আর আচ্ছা আর 4,000 টাকা জোড়া দাও ভাই। এ ভাই 500 টাকা দাও জি। ফোন পে করে দেবে, ফোন পে। আর একজন 500 টাকা। ভাই আপনাকে ভালো লাগছে দেখেছি ভাই। ওই না না শোনো 500 টাকা হাত দেখি না 500 টাকা হাত দেখি। আল্লাহ তোমার ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে এত ভালো লাগবে যে বলার শেষ নাই। আমার ভাই 500 টাকা দিয়েছিলেন, আর বললাম 500 টাকা হাত দেন। ভাই আমার ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য 1,000 টাকা করে দিলেন। ভাইজান মাদ্রাসার জন্য 1,000 টাকা। এক ভাই দিলেন 500 টাকা। আর কয়েকজন 1,000 করে টাকা দান করেছেন। আল্লাহ তুমি সদরে कबूल करे नाओ। अल्लाह जे दिशा दिशा लो उद्देश्य पूर्ण करो। बिजली मिस्त्री से गुजारिश है कि महिला पंडाल और इसके आसपास में बांध से लेकर के बिजली कट गई है, बहुत जल्दी पहुंचे और इसको जो चेक करें। बिजली कट गई है रास्ते में, महिला का जो रास्ता है माशाअल्लाह स्टेज के তোমাকে চিনা চিনা লাগছে যে ভাই কবে দেখেছি লাগছে গত বছর। আর 500 টাকা দেখে না আল্লাহর বস্তা 500 টাকা দেন। আল্লাহকে দোয়া করবো, আল্লাহ খুব ভালো রাখবে। দেন আর 500 টাকা দেন আল্লাহর বস্তে দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই 500 টাকা দিয়েছিলেন। বড় ভাইকে যখনই বললাম আর 500 টাকা দেন, চট করে 500 টাকা বের করে আবার উনি 1,000 টাকা পুড়িয়ে দিলেন। নারে তাকবীর মাশাআল্লাহ। আমার ভাই আর 1,000 টাকা দিয়ে দিয়েছেন। আর 500 টাকা দিয়ে পুড়িয়ে 1,000 টাকা করে দিলেন। জি ভাই পুড়িয়ে দাও ভাই। আর না এই 300 টাকা না দিয়ে এটা পুড়িয়ে দাও। হাত দোষ পুড়িয়ে দাও ভাই। আল্লাহু আকবার। এটা পুড়িয়ে দেন। না পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন। না ইনশাআল্লাহ পুড়িয়ে দেন। নারে তাকবীর। 500 টাকা আর 500 টাকা দিয়ে 1,000 টাকা আমার ভাই এই মাদ্রাসা দান করলেন। ও গোজাল্লাহ দয়াময় পাক রাব্বানা। আর একজন 200 টাকা দান করেছে। আই মাওলা আর একজন ভাই বলে 1,000 টাকা দান করেছে। আজিজুর রহমান মাস্টার 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। কই আজিজুর রহমান মাস্টার? জয় মাস্টার। আর শোনেন এখানে আসেন ভাই, একটু দেখা করলি। না আসেন না। মিতা কেমন জি আপনি? জি আপনিও কাইলেন আমিও কাইলেন। হ্যাঁ আসেন জি। 2,000 টাকা এখানে কত দিয়েছে? 3,000 2,000 খালি জোড়াটা পুড়িয়ে দাও। 6,000 করে দাও। না 3 করে দাও। 3 এদিকে 3 ওদিকে 3। এই দেখেন আজিজুর রহমান এখানে লেখা আছে। হ্যাঁ আজিজুর রহমান আমিও, আজিজুর রহমান আপনিও। 1,000 টাকা ইনশাল্লাহ করতেন জি। না 6,000 টাকা আমার ভাই এই মাদ্রাসার জন্য দান করলেন। মাশাআল্লাহ। আর একজন বাপজি আমার বয়স্ক হয়ে গেছে, উনি দিলেন 100 টাকা। আয় আল্লাহ এই টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে রেঁধে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। হ্যাঁ আল্লাহ। আমার চাকলিয়া এলাকায় জি একজন ফকির আছে। আমার যতটা জালসা হবে জালসাতে ওই ফকিরটা না হলে 5টাও টাকা দিবে, কোনোদিন না দেওয়া করে না। ফকির চেহে নিয়েছে দান করে। ভাই আমার কোথায় পেয়েছে? 15 টাকা না 20 টাকা নিয়েছে দান করেছে। আল্লাহ তুমি ভাইকে ভালো জি। মা মারা গেছেন।
মা অসুস্থ, আব্বা মারা গেছে, তার জন্য 1000 টাকা একটা কথা নাকি 1000 টাকা। মাশাআল্লাহ। আমার একজন বোন আয় আল্লাহ পর্দার আড়াল হতে আর 1000 টাকা দিল দানে মাদ্রাসার জন্য দে, 1000 টাকা দিল দান এই মাদ্রাসাতে বোন, মাফ করে দাও আল্লাহ জীবনের কোন গুনাহ। ওগো আল্লাহ দয়া মারে রেখে দিল। আর একজন ভাইয়ের স্ত্রী বেমার আছে বলে আল্লাহ একটা কথা দিল দান, দান কথা তিনি নাকি যেন পান, মেটাও মেটাও কথা মনেরও আরমান। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, দানকারীকে খোদা তুমি বিপদে ফেলো না, থাকে যদি তোর বান্দি কোনো বিপদেতে ও দাঁড়িয়ে নিয়ে খোদা দান বদলেতে, এদের জন্য খোদা আমি করি মোনাজাত, দানকারীকে দিও খোদা তুমি গোনাজাত, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাইজান, কেউ 5000, কেউ 6000, কেউ 1000, কেউ 500 এরকম দান করেছে। একজন ভাই কেউ এরকম আছেন যে 3000 টাকা দান দিবেন, মধ্যখানে একজন 3000। আল্লাহর ওয়াস্তে আল্লাহর প্রেমিক বান্দারা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ভাইরা 3000 টাকা। একজন ভাই এসে বলুন তো কে দিবেন 3000? একজন তাড়াতাড়ি করে এসে বলে হ্যাঁ বলে যান আপনি যে আমি 3000 টাকা দিচ্ছি এই মাদ্রাসার জন্য। ভাইরা আমার, এই ডান দিক থেকে একটা দান আসে না কেন গো? সবই দেখছি বাম দিক থেকে, সবই দেখছি বাম দিক থেকে। ডান দিক থেকে কোনো ভাই একজন একটা 500 টাকার নোট দিয়ে পাঠাবেন যারা ডান দিকে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ডান হাতে দান করে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, কোন ভাই যদি ডান হাতে দান করে তার বাম হাতের পায় না, এরকম একজন ব্যক্তির ডান দিকে কেউ আছেন যে 500 টাকা আমার হাতে নিয়ে